বিগত ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপটে জুলাই গণ আন্দোলন পরবর্তী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা শিক্ষিত, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। বিগত হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর এই দেশের জনগণ আশা করেছিল এই দেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন সূচনা হবে, কারণ স্বয়ং এদেশের প্রধানমন্ত্রী সহ প্রায় রাজনীতিবিদই হাসিনা সরকারের প্রতিহিংসার কবলে পড়েছিলেন। কিন্তু বাস্তবে এই রাজনৈতিক ধারার পরিবর্তন না হওয়ায় আজ আমরা কি দেখছি? ট্রাক দিয়ে রাস্তা অবরোধ, গাড়ি থেকে বেরিয়েই ছুটে গেলেন হাসনাত আব্দুল্লাহ। পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে যা বললেন, আমি মামলা করতে যাচ্ছি। মামলা করতে আপনি বাধা দিতে পারবেন না। কালকে আমাদের ছেলেদের চোখ তুলে ফেলা হয়েছে, আপনারা কয়জনকে অ্যারেস্ট করছেন? আমি এখানে মামলা করতে যাচ্ছি, আপনি আমাকে বাধা দিতে পারেন না। এখন আপনি যদি এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, এখানে আপনি আনলফুল কাজ করতেছেন, আপনি আনলফুল কাজ করতেছেন না, আপনি এটা করতে দিবেন না কেন? তোমার সরকারের আমলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামাজিক পরিস্থিতি ও মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে এগুচ্ছে। এখানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় কমানো চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সেখানে রাজনীতির এই ধারার পরিবর্তন না হওয়াটা ভবিষ্যৎকে আরো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কত নোংরা লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না। লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে, এটার নাম প্ল্যান। অতীতে দেখা গেছে রাজনীতিতে প্রতিহিংসা, বর্তমানে আলোচিত আলিফের চোখ উপরে নিয়েছে, এটাও তো প্রতিহিংসার প্রতিফলন। আমরা এমন দেশ চাই না, আমরা রাজনীতিতে এরকম প্রতিহিংসা চাই না। আমাদের দেশে শান্তি আসুক, আমরা সেটাই চাই। আমরা জনগণ সব ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকতে চাই, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের দেশে এখনো অনেক হাজার হাজার মানুষ আছে রাস্তাঘাটে পথে ঘাটে ঘুমায়, শুধু আমাদের ঐক্যবদ্ধহীন রাজনীতির কারণে দেশ এগোতে পারছে না। তাই প্রতিহিংসা বন্ধের কোনো বিকল্প নেই এই দেশে। 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়াই গেছে, এক একজন সবগুলা চুল খাড়াই গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায়ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা? ওই গায়ে হাত দেওয়া, মারামারি, খুনোখুনি, একটা বাচ্চার চোখ নষ্ট করে দেওয়া, ওই মাইক্রো ড্রাইভারকে মাইক্রো থেকে টাইনে হেসড়ে এনে তাকে পিটানো, হাত ভেঙে দেওয়া, এই কাজগুলো করেন না। এগুলো করতো আওয়ামী লীগ। এই কাজগুলো করে আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। অতএব আওয়ামী লীগের পরিণতি মনে রেখে আপনারা ভালো কিছু করেন।